নিশ্চয়ই আপনি তোর মা, কিন্তু আমিও তোর মা, মানে আমরাও তোর কাছের লোক। ওকে ওরকম আলাদা করে নেবেন না। গুনগুন বাবা, তোমার যদি সত্যি কষ্ট হয়ে থাকে তুমি আমাদের বলো, কেমন? এখন তো সবাই দেখছে, আত্মীয় স্বজন সবাই রয়েছে, পরে বলো। শোনা মা, আমার তোমাকে এরকম অবস্থায় দেখতে আমার ভালো লাগে না। আমি কত আশা করে এসেছি বলতো যে তোমাকে হাসি খুশি দেখবো। হাসি খুশি তো ছিলাম আমি, হ্যাঁ হাসি খুশি তো ছিলাম, আমাকে তো অপমান করলো ভাবে। কি অপমান করেছে তোমাকে? আমি এক্ষুনি তার বিচার করব। কে করেছে? ভাবিন করেছে তো? না, ভাবিন করেনি। বাবিন যখন করেনি তাহলে তো কোনো ব্যাপারই না। তাহলে কে করেছে? আমাদের এখানে কোন আত্মীয় স্বজন কেউ কি অপমান করেছে তোমাকে? না। গুনগুন, কে কে অপমান করেছে আমাকে বল। কে করেছে অপমান? বল, তুই আমাকে বল। আমাকে না, এখন আমি তোমাকে বলতে পারবো না, ছেড়ে দাও, পরে বলবো। তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে আমরা ছাড়বো কি করে বলো মা? আচ্ছা শোনো, কি হয়েছে বলো তো? কে কি করেছো? আমরা যখন ঢুকছি তখন তিন্নি তোমাকে ইনসাল্ট করেছে, তুমি বলেছিলে না? ও কিছু করেছে? আমাকে সত্যি করে বলো। এই তুমি চুপ করো তো। আমি কি তোমাকে একবার বলেছি যে তিন্নি দিদি আমাকে ইনসাল্ট করেছে, তিন্নি দিদি আমাকে আজে বাজে কথা বলেছে? তখন থেকে তুমি কেন তিন্নি দিদি করে যাচ্ছ? আমি তো বুঝতেই পারছি না। আর শোনো, তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো অ্যাজ অ্যান ইনভাইটেড গেস্ট, সো স্টে অ্যাজ অ্যান ইনভাইটেড গেস্ট আর চুপ করে থাকো প্লিজ। গুনগুন, গুনগুন এভাবে কথা বলো না তুমি সবার সামনে। মায়ের সঙ্গে এভাবে কথা বলতে হয়? তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি কি একবারও বলেছি তিন্নি দিদি আমাকে ইনসাল্ট করেছে বা কিছু বলেছে? তুমি কেন তখন থেকে এক কথা বলছো? আর এসব কথা বলে না তুমি পিসিমণিকে ব্যস্ত করছো। তাহলে মা তুমি একটু হাসো, তাহলে তো আমরা বুঝবো যে তুমি সব ভুলে গেছো। গুনগুন শোনো। কি শুনতে বললাম তো। এদিকে এসো। কি হয়েছে? শোনো, তুমি যদি এরকম করো আমি কিন্তু এই অনুষ্ঠান ছেড়ে চলে যাব। প্রত্যেকে এম্বারেসড, সবাই ভাবছে আমি তোমায় অপমান করেছি। আমি তো তোমায় কোনো অপমান করিনি আজকে। তাকাচ্ছ কি? অপমান করলাম? আমি তো সেটা বলিনি, তুমি আমাকে অপমান করেছো। তুমি বলনি, কিন্তু লোকে ভাবছে আমি অপমান করেছি। না, আমি তো সত্যি কিছু বলিনি তোমায়। বিরক্ত লাগছে আমার। পিসিমণির সামনে তিন্নি দিদির নাম নিতে পারছি না। তা এত যখন বোঝো, এটা বুঝতে পারছো না যে তুমি কাঁদছো বলে সবার মুড অফ, মন খারাপ করে সবাই দাঁড়িয়ে আছে, সবার আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে। ওই দেখো আমার বাবাকে, দেখো একজন আমোদি মানুষ, মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছে। দেখো গুনগুন, তোমার যেটা করণীয় ছিল, তোমার যেটা ঠিক মনে হয়েছে, ভদ্রতা, সেগুলো তুমি করে ফেলেছো। নর্মাল হও, সবার সাথে কথা বলো, নাহলে সবাই খারাপ ভাববে। ঠিক আছে, তাহলে আমি একটা টুইস্ট নাচি। হ্যাঁ, টুইস্ট। ওটা নাচলে তোমার মন ভালো হয়ে যাবে? হ্যাঁ, তো বাবার সাথে আমি একটু টুইস্ট নাচলে আমার মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, নাচো গিয়ে। ওকে। কি? ওই কি যেন এটা বলে না, মানে তুমি মুখটা বড়ি বাংলার পাঁচের মতো করে থাকবে না তো? থাকবো না, যাও। হয়েছে হয়েছে হয়েছে, ভাব হয়ে গেছে। সত্যি এই দুটোকে নিয়ে যে আমি কি করি। বাবা, বাবা, আমরা এখন নাচবো, গান গাইবো। গান? গান। আচ্ছা, কোনটা? আজকে আমরা একটা নতুন গানে টুইস্ট নাচবো। হ্যাঁ, এটা বুঝি। হ্যাঁ, একদম নতুন একটা গানে আমরা টুইস্ট নাচবো, ঠিক আছে? গানটা হবে কি করি বলুন তো এদেরকে নিয়ে?
ওই গানটা আছে না, and we twist, we twist, we twist, And, we twist. and, গাও 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 বাবা গাও, and, we twist. আমিও নাচবো ঘুম না চিন্তা করছি একদম খুব এই স্পিকার নিয়ে আসো, speaker নিয়ে আসবো। speaker নিয়ে এসো, যাও যাও যাও। এটা নিয়ে যা চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি নাচতে হবে সবাইকে। আমার যাবার ডেটটা ফাইনাল হয়ে গেছে মেঘমালা। ডেটটা আর কোনোভাবেই চেঞ্জ হবে না। বাড়িটা হ্যান্ড ওভারের ব্যাপারে কথাবার্তা সব ফাইনাল, শুধু সই করাটা বাকি আছে। মানে আমার সে কি এই বাড়ি তুমি কাউকে বিক্রি করতে পারবে না? বিক্রি করছি না, এই বাড়িটা একটা এনজিওকে দান করে দিলাম। নাহলে বাড়িটা কি হতো, ভূতের মতো পড়ে থাকতো। তার থেকে কিছু কাজকর্ম হোক, কেউ থাকুক, ভালো লাগবে আমার। তারপর তুমি আবার এলে উঠবে কোথায়? তোমার বাড়িতে যে উঠবো না সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। তবে এরপর আসার প্রশ্ন আসছে কোথা থেকে? বাহ, অসাধারণ। আমি মরার খবর পেলেও আসবে না, তাই বলতে চাইছো তো? মরার খবর পেয়ে এসে আর কি করবো বলো? না, তোমার চিতায় ওঠার সাক্ষী থাকার জন্য আমি এখানে আসবো না, সরি। অত তাড়াতাড়ি মরছি না শুকরল্যান্দা। মেয়ে মানুষের জানতো, তাই কষ্ট পেতে 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 শিরা উপশিরা ছিঁড়ে যাবে, তাও আমার প্রাণটা ধুকপুক করবে। কষ্ট? কিসের কষ্ট বলো তো? আমি তো তোমার কষ্টের কোনো কারণই দেখতে পাচ্ছি না। ওটা দেখতে যে চোখ লাগে, সেই চোখ আমার নেই বলছো, তাই তো? যদি থাকতো তাহলে এই মেয়েটাকে তুমি এত কষ্ট দিতে না। মেঘমালা, তোমার কি আর কি কিছু বলার আছে? না, অনেক রাত হচ্ছে। আর দেবলীনা, ও কি জানে তুমি এখানে এসেছো? কেন? তোমার তো দেবলীনার সঙ্গে আর কোনো সম্পর্কই নেই, তাই না? তাহলে ও জানে কি জানে না তাতে তোমার কি এসে যায়? সম্পর্কে যে নেই সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। তবে দেবলীনার সঙ্গে আমার একটা স্বচ্ছতা সম্পর্ক, কোনো লুকোচুরি নেই সেখানে। তোমার লুকোচুরি না থাকতে পারে, আমার তো পারে, তাই না? তোমার সঙ্গে ওর যা সমীকরণ, আমার সঙ্গে একই সমীকরণ তো নাও থাকতে পারে। তো শোনো, আমি তোমাকে একটা মোদ্দা কথা বলে দিচ্ছি, এই বাড়িটা তুমি কোনো এনজিওকে দিতে পারবে না। কেন? আমার বাড়ি আমি কাউকে দিতে পারবো না কেন? এই বাড়িটা খাতায় কলমে তোমার বটে, কিন্তু মনে মনে এই বাড়িটা আমারও। এই কথাটা তোমার থেকে আর কেউ বেশি জানে না শুকরল্যান্দা। এই বাড়িটাতে একদিন আমি আমার স্বপ্নের সংসার সাজিয়েছিলাম। সংসারটা বাস্তবে না হোক, কিন্তু স্বপ্নটা তো ছিল। তাই এই বাড়ির ওপর আমার আইনের অধিকার না থাকতে পারে, কিন্তু মনের অধিকার আমার 100% আছে। ও, সেজন্য এতগুলো বছর এই বাড়িটায় তুমি একটা বারের জন্য আসোনি, তাই না? সংসারের স্বপ্নটা তো আর একা সাজানো যায় না শুকরল্যান্দা, তার জন্য দোসর লাগে। আমার দোসর ছিল না, তাই আসিনি। একা এসে কি করতাম বলো? এমন তো নয় মেঘমালা যে আজ থেকে তোমার দোসর হয়ে গেলে আবার তুমি তোমার সেই স্বপ্নের সংসারে এসে হাজির হবে। আমি যখন তোমাকে বলেছি এই বাড়ি তুমি কাউকে দিতে পারবে না, তখন দেবে না। তুমি আমাকে বারণ করলে সত্যি আমার বলার কিছু নেই। আমি তোমাকে কিছু বলতে পারবো না, কারণ এই বাড়িটা আমার পরে যদি কারো অধিকার থাকে ব্যবহার করার, সেটা একমাত্র তুমি। হ্যাঁ, ধরে নাও যে এই বাড়িটা আমি ব্যবহার করব। বাবা, সে তো খুব ভালো কথা। আমার তো সেরকমই ইচ্ছে ছিল, বলতে সাহস পাইনি কখনো। ভেবেছি ভাইদের কাছে থাকো, তারা তোমায় কত ভালোবাসে, মাথায় করে তুলে রাখে। কিন্তু তারপরেও তোমার তো নিজের কোনো বাড়ি নেই মেঘমালা, তো নিজের বলতে কিচ্ছু নেই। তাই ভেবেছিলাম এই বাড়িটা আমি তোমার নামেই লেখাপড়া করে দিয়ে যাব, কিন্তু যে বললাম, বলতে সাহস পাইনি। সে তুমি লেখাপড়া করেই দাও আর না লিখেই দাও, বললাম না এই বাড়িটা 100% আমার। আর কি বলো তো, আমি এসব লেখাপড়ায় বিশ্বাস করি না। কি করব বলো? এই বাড়িটা নিয়ে তো আর স্বর্গে যাব না। হ্যাঁ, যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন তো সব এখানেই রেখে যেতে হবে, তাই না?
সুতোটা পর্যন্ত। তাই এসব সব লেখাপড়া করে কি হবে বলো তো? শোনো, তুমি এই বাড়িটা কাউকে দিচ্ছ না। বেশ, তোমার কথা বলা হয়েছে? না, বলো আর কি বলবে। আমি তোমার আর দেবলীনার বিয়েটা এর মধ্যেই দিয়ে দিতে চাই। না না, আমি হাসার মতো কিছু বলিনি। আমরা কেউ নাবালক নাবালিকা নই মেঘমালা। যদি দেবলীনা জানতে পারে যে তুমি ওর বিয়ের জন্য আমার কাছে ঘট খালি করতে এসেছো আর আমি তোমার কথায় ওকে বিয়ে করতে রাজি হয়েছি, তাহলে সব থেকে বেশি অসম্মানিত হবে দেবলীনা। কারণ ও খুব ভালো করে জানে যে আমি কাকে ভালোবাসি। অন্তত আমি কোনোদিন দেবলীনাকে ভালোবাসার জায়গায় বসাইনি মেঘমালা। তাহলে একটা ভালোবাসাহীন সংসারেও কেন ঢুকতে চাইবে বলো তো? তার থেকে এটা ভালো না যে ঝুমকে নিয়ে আমাদের মধ্যে যে একটা সম্মানজনক সম্পর্ক আছে, এটা সেরকমই থাক না। তাহলে অন্তত তুমি ঝুমের কথাটা ভাবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।